নারীদের জীবনটা যে কতটা কষ্টের সেটা শুধুমাত্র নারীরাই বলতে পারবে। পুরুষরা সেই দুঃখ কখনো বুঝবে না। আর আমরা যারা মহিলারা আছি তারা কিন্তু দিন-রাত অলস পরিশ্রম করার পরেও কিন্তু দিনের পর দিন পুরুষের কাছে অত্যাচারিত হতে হচ্ছে। আর সেই জন্য আমরা সবাই সচেতন হব, নিজে প্রতিষ্ঠিত হব। আসসালামু আলাইকুম, ডালিয়া ছবি চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাচ্ছি। আমি ডালিয়া আক্তার কুমিল্লা থেকে বলছি। সবাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর অবশ্যই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা আমার কথাগুলো যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে নতুন ধান আসছে আমাদের এখানে, আর আমাদের নতুন ধান থেকে আমরা নতুন চাল করব, তারপর ওই চাল থেকে নতুন পিঠা খাবো। সেজন্য আমাদের এই আয়োজন। দেখেন আমার সাথে আমার শাশুড়ি, আমার চাচি শাশুড়ি ওরাও কিন্তু কাজ করতেছে। আর বিশেষ করে আমরা যারা গ্রামে বাস করি তারা কিন্তু দিন রাত পরিশ্রম করতে হয়। আর এই হাঁসগুলো আমার চাচি শাশুড়ির হাঁসগুলো কিন্তু অনেক সুন্দর, সবাই মাশাল্লাহ বলবেন। ধান সকালবেলা আমরা ধানগুলো নেওয়ার পরে চাইলে টাইলে সব কিছু রেডি করার পরে আমরা এখন রাত্রিবেলা ধানগুলো সিদ্ধ করব। আর সবাই কিন্তু বড় বড় ড্রামে সিদ্ধ করি। আর বড় বড় ড্রামে সিদ্ধ করা যায় যখন লাকড়ি বেশি থাকে। আমাদের লাকড়ির পরিমাণ কম ছিল, সেজন্য আমরা চুলায় বসাই দিয়েছিলাম। আর বড় ড্রামে সিদ্ধ করাটা একটা ঝামেলার কাজ, আর এইভাবে চুলায় সিদ্ধ করলে কিন্তু ততটা ঝামেলা লাগে না, আস্তে আস্তে কিন্তু হয়ে যায়। সেজন্য আমরা চুলাতেই এক ডেক করে সিদ্ধ করে নিছিলাম। আর এই সময় বন্যার কারণে কিন্তু আমাদের অনেক ধান নষ্ট হয়ে গেছে, আর এবার ফলন ততটা ভালো হয় নাই, যেহেতু আমাদের এখানে বন্যার পানি আসছে। তো আমরা চুলাতে আগুন দিয়ে দিছি। আমরা ধানগুলা সিদ্ধ করার পরবর্তীতে কিন্তু আমরা আগামীকালকে আবার যখন রৌদ্র উঠবে তখন ওই রৌদ্রে ধানগুলা দেব। আর সবাই দেখবেন যারা গ্রামে বসবাস করে তাদের জীবনটা কিন্তু খুবই কষ্টে কাটে। শহরের তারা ওই জিনিসটা বুঝবে না, কেননা তাদের তো আরাম-আয়েশে থেকেই দিন কাটে। আর আমরা যারা গ্রামে বাস করি তারা কিন্তু নিরলস পরিশ্রম করি, তারপরও আমাদের কিন্তু এই পরিশ্রমের ভিতরেও কিন্তু অনেক আনন্দ। আমরা যারা পরিশ্রম করতে অভ্যস্ত তারা কিন্তু যদি কাজ না করি তাহলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। আমরা নিরলস বসে থাকতে পছন্দই করি না। বিশেষ করে আমার ক্ষেত্রে এমন হয়, আমি যখন একটু বসে থাকবো তখনই আমার নকশি কাঁথা বানাইতে হয়, না হলে আমার হাঁস মুরগি আছে ওগুলা দেখাশোনা করতে হয়, আর না হলে আমি যে কোনো জামা বানাই, যে কোনো কিছুই, মানে অলস নিরলস সময় কাটা আমার ভালো লাগে না। সো দেখেন আমার ধানগুলা হয়ে গেছে। এইভাবে কিন্তু অল্প অল্প করে এক ডেক করে আমরা সিদ্ধ করতেছিলাম। ধান হয়ে গেছে, এখন এগুলোকে ঢেলে আমরা আবার আরেক ডেক বসাই দেব। তো সবাই যারা আমার ভিডিওটা দেখেন তারা কিন্তু অবশ্যই আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কখনোই সামনের দিকে এগোতে পারবো না। আমাদের ধানগুলো আমরা বস্তায় করে করে ছাদের উপরে উঠাই ফেলতেছি। আর ছাদের উপরে ওঠানোর মূল কারণ হলো নিচে আমাদের রৌদ্র পড়ে না, কেননা নিচে রৌদ্র ঘরবাড়ি উঠে ফেলছে, গাছগাছরা আছে, সেজন্য নিচে ততটা রৌদ্র নাই। আর আমাদের ছাদ আছে, ছাদে প্রচুর রৌদ্র পড়ে, সেজন্য আমরা ছাদে উঠে ফেলতেছি। আমরা ছোট ছোট ঝুড়িতে করে উঠাইতে পারতাম, কিন্তু এতে অনেক সময় লাগবে, যেহেতু ছাদে ধান উঠানো অনেক কষ্টের ব্যাপার। তাই আমরা বস্তা নিছি কয়টা, বস্তায় করে বেশি বেশি করে একসাথে উঠে ফেলতেছি। এতে আমাদের কাজটা অনেক আরামদায়ক হবে এবং কাজটা খুবই সহজে হয়ে যাবে, বারবার ছাদে ওঠানামা করতে হবে না। আর দেখতে পাচ্ছেন আমাদের ছাদে কিন্তু আমাদের বাচ্চারাও কাজ করতেছে। আর সবাই চেষ্টা করবেন নিজেদের পাশাপাশি বাচ্চাদেরকে দিয়েও কিছু কাজ করানোর জন্য। আর এতে করেই কিন্তু তারা ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারবে, আর জীবন যে কতটা কষ্টের ওইটাও কিন্তু উপলব্ধি করতে পারবে। আর এখন যেহেতু শীতকাল, রোদ্র একটু কম পড়ে, সেজন্য এক রোদে কিন্তু ধান শুকাবে না, দুই দিন 3 দিন করে রৌদ্র লাগাতে হবে। তাই আমরা ছাদে উঠাই ফেলছি একবারে, 3 দিন 4 দিন রোদ যাই লাগে, লাগার পরে কিন্তু আমরা এগুলো আবার নামাই ফেলবো। আর তারপরে এগুলো কিন্তু আবার চাল হবে, চাল কিন্তু আমরা আবার 6 মাসের জন্য মজুত করে রেখে দিব। সো সবাই যদি আমার ভিডিওটা পছন্দ করেন অবশ্যই লাইক করবেন। আর সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।